এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি এবং ইংরেজি মিডিয়ামের ক্লাস 5 জন্য ডাব্লিউএস কোয়েশ্চন কীভাবে তৈরি করতে হয় বা কোয়েশ্চন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গ্রামারের মধ্যে যে পার্টটা থাকে সেই পার্টের থেকে তোমাদের সিলেবাস আমি একটা দিয়েছিলাম, যেটা হ্যান্ড রিটেন ছিল, হাতে লিখে আমি ফেসবুক গ্রুপের মধ্যে আমি সেটা কিন্তু পোস্ট করেছিলাম। যারা যারা আমার ফেসবুক গ্রুপে রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, তোমরা এখানে দেখতে পেয়েছো নিশ্চয়ই। আচ্ছা, এখানে দেখা যায় ক্লিয়ার কি এবং আমার যে আওয়াজটা তোমাদের কাছে কি সঠিকভাবে পৌঁছায় সেটা সম্পর্কে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও, কেননা এটা নতুন সিস্টেম আমি এইভাবে তৈরি করছি। আবার অনেকে কমেন্ট করেছে যে এইভাবে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয়, তাই এর জন্য এইভাবে আমি করছি। কিন্তু ভিডিওগুলো খুবই যে তার ফাইল সাইজটা তার অনেক বেশি হয়ে যায়। তোমরা যে দেখো 22 মিনিটের বা 9 মিনিটের তারপর 15 মিনিটের, সেটা 8 জিবি থেকে হয়ে যায়, মোটামুটি সেটা 8 জিবি 9 জিবির মতো হয়ে যায় ভিডিওর সাইজটা। তো তাই এর জন্য আমি কম্পিউটারে করে থাকি, বিভিন্ন সময় আমি কম্পিউটারে করেছি, তোমরা দেখতে পেয়েছো। তখন সময় ওই যে সময়টুকু বললাম আমি 15 বা 22 মিনিটের, সেগুলি শুধুমাত্র 200 থেকে 300 এমবির মধ্যে হয়ে থাকে। তাই এর জন্য আমি স্ক্রিনে ভিডিও তৈরি করতে বেশি আমার সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, তো এবারে কি তোমরা যারা ফেসবুক গ্রুপে রয়েছে, তোমরা এই যে এখানে রয়েছে আমার কাছে যে রয়েছে দেখতে পাচ্ছ, এটারই তোমরা পিডিএফ ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। তোমরা সেটা ডাউনলোড করে দেখে নিতে পারো যারা যারা ফেসবুক গ্রুপের মধ্যে রয়েছে। তারপর আমাদের ওই যে ইনস্টাগ্রাম রয়েছে, সেখানের মধ্যে একটা চ্যানেল রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, সেখানে জয়েন হতে পারো। এইগুলির তোমরা ফটো হিসেবে সেগুলোকে পেয়ে যাবে তোমরা। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা স্কুল ক্লাসেসের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হতে পারো এইগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেটাকে বলা হয়, সেগুলো কোয়েশ্চেন করতে যেগুলো ওয়ার্ড ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমরা যদি দেখি তাহলে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হুজ, হুইচ, এই প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ এবং এইচ রয়েছে। তাই এর জন্য এইগুলাকে বলা হয়ে থাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স বা ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়ে থাকে কখনো কখনো। বোঝা গেল? কিন্তু একটা একটু অন্যরকম রয়েছে, যেটা হাউটা এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন্সের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা এইচ দিয়ে শুরু হচ্ছে। কিন্তু এটা যেহেতু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এর জন্য এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ওয়ার্ডের মধ্যে পড়ছে। বোঝা গেল? তো দেখো, এখানের মধ্যে ইংরেজিতেই কথা রয়েছে, দো ইট ডাজন্ট স্টার্ট উইথ ডাব্লিউএইচ ইটস ইনক্লুডেড, কিন্তু এটা ইনক্লুড রয়েছে তাদের মধ্যে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়নি, তারপরেও রয়েছে। দিস কোয়েশ্চেন্স আর ইউজ টু গেট ইনফরমেশন, এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলোর দ্বারা আমরা ইনফরমেশন পেয়ে থাকি। নট জাস্ট ইয়েস অর নো আনসার, শুধুমাত্র এগুলো ইয়েস অর নো দিয়ে আনসার হয় না, সেগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকে। এবার সাধারণ নিয়ম, সাধারণ রুলস সেটা বলছি। দেখো, হাউ টু ফর্ম ডাব্লিউএইচ কোয়েশ্চেন কীভাবে তৈরি করতে হয়। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড তোমরা যে কোনো একটা ব্যবহার করবে, যে লাইনের মাধ্যমে আমরা বুঝবো যে এখান থেকে যে কোনো একটাকে বসাবো, আর তারপর হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব, তারপর রেস্ট অফ সেন্টেন্স, মানে বাকি পার্টগুলো। এবার ক্লাস 5-এর অনেক স্টুডেন্টেই জানো, অনেক বেশিরভাগ যেটা জানে না। প্রথমত ওদেরকে শেখাতে হবে যে হেল্পিং ভার্ব কি, মেইন ভার্ব কি, সেটা সম্পর্কে। তো হেল্পিং ভার্ব বি ভার্ব যতগুলো রয়েছে, যেমন ইজ, আর, তারপর এম, ওয়াজ, ওয়ার রয়েছে, তো এইগুলো রয়েছে। হ্যাভিং ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব যদি আমরা দেখি তাহলে হ্যাভিং ভার্ব বা হ্যাভ ভার্বের মধ্যে কি হ্যাভ, হ্যাজ, এইগুলো আমার এখানে বলার কথা নয়, কিন্তু যারা বোঝে না তাদের জন্য আমি বলছি, কিন্তু একটু আগে থেকে আমি ওদেরকে নিয়ে আসছি। তো হ্যাভ হ্যাভ, হ্যাজ এবং পাস্ট টেন্সে হ্যাড রয়েছে। যারা ক্লাস 5-এ রয়েছে তোমাদের টেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু বিষয়, সবেরই ইম্পর্ট্যান্ট স্কুল জীবনের টেন্স সম্পর্কে যাদের ভালো জ্ঞান থাকে ইংরেজিতে আমার মনে হয় যে তারা ভালো স্টুডেন্ট বলা যেতে পারে তাদেরকে।
এবার হচ্ছে অপর একটা রয়েছে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে হচ্ছে ডু, ডিড আর হচ্ছে ডাজ। ডাজ এই তিনটা, এইগুলা হচ্ছে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি। ঠিক আছে, এইগুলা বসবে কোন জায়গাতে? WH ওয়ার্ড এরপরই এইগুলার থেকে যেটা অনুসারে মানে রুলস অনুসারে যেটা বসবে সেটা বসবে, তারপর একটা সাবজেক্ট বসাতে হবে, আর তারপর হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব কোনগুলা? যেমন হচ্ছে আমরা হচ্ছে কোনো কিছু করা, পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, তারপর হচ্ছে আর বলতে পারি আমরা প্লে খেলা করা, ঘুমানো স্লিপ, খাওয়া একটা কাজ, তো খাওয়াটা হচ্ছে ইংরেজিতে ইট। তো এইগুলি হচ্ছে কি, এইগুলি প্রতিটা হচ্ছে মেইন ভার্ব। তো এবার আমরা দেখব WH কোয়েশ্চেন্সের কিছু এক্সাম্পল। দেখো এখানে এক্সাম্পলস অফ WH কোয়েশ্চেন্স। WH ওয়ার্ড রয়েছে হোয়াট, ইউজড ফর কিসের জন্য ইউজ করা হয়ে থাকে, কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে কি হোয়াট, কোনো জিনিস কোনো কিছুর ক্ষেত্রে তখন সময় হচ্ছে হোয়াট ব্যবহার করা হয়। এখানে হচ্ছে যেমন হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তো আমরা হোয়াট ব্যবহার করেছি এখানে। তারপর হচ্ছে এ হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্ব এই যে এখানে আমি ইজ লিখেছিলাম হেল্পিং ভার্ব। তারপর হচ্ছে ইয়োর নেম। তারপর হচ্ছে এখানে যেমন হোয়ার দিয়ে, হোয়ার হচ্ছে মানে হচ্ছে কোথায় বোঝাবো, কোথায় অর্থে হচ্ছে প্লেস বা জায়গার কথা বোঝানো হচ্ছে। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তাহলে এখানে ডু এসেছে। এখানে এখানে অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি মানে হচ্ছে অক্সিলারি বলতে বি ভার্ব বা এখানে হ্যাভ ভার্ব না বসিয়ে আমরা ডু এনেছি, এখানে আমাদের ডু রয়েছে। আমি সেটা বলবো কিছুক্ষণ পরে, আমি বলবো ডাজ কিসের জন্য লিখি বা ডু কিসের জন্য লিখি বা ডিড কিসের জন্য লিখি। ওয়েন, ওয়েন হচ্ছে টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কখন বোঝাতে, ওয়েন ইজ ইয়োর বার্থডে। তারপর হচ্ছে হোয়াই কারণ বোঝাতে, রিজন। তারপর হু হচ্ছে পার্সনের ক্ষেত্রে, আর হুজ হচ্ছে পজিশন যেখানে মালিকানা বোঝাচ্ছে, অধিকার অর্থে ব্যবহার করা হয়। হুইচ হচ্ছে চয়েস, চয়েস হুইচ, হুইচ কালার ডু ইউ লাইক, কোন কালারটি তুমি পছন্দ করো, তাহলে কোনের ক্ষেত্রে। তারপর হচ্ছে হাউ, হাউ হচ্ছে ম্যানার, ওয়ে, অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন এখানে হচ্ছে কি ম্যানার হিসেবে ইউজ করা হয়েছে, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কীভাবে স্কুলে যাও। ম্যানার পদ্ধতি বলতে পারি, কীভাবে বোঝাতে পারি, তখন সময় হচ্ছে ম্যানারটা, ওয়েটা ইউজ করা হয়। অ্যামাউন্ট হচ্ছে পরিমাণ বোঝার জন্য, কত টাকা কত কেজি, তখন সময় হচ্ছে আমরা হাউ মেনি হাউ মাচ এগুলি ব্যবহার করে থাকি। বোঝা গেল এতটুকু? এতটুকু আশা করি টুকটাক কিছু একটা বোঝা গেছে। এবার হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু এক্সাম্পলই, এটা হচ্ছে এক্সাম্পলই রয়েছে, কিন্তু হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এইভাবে আসবে না। তোমাদের কোয়েশ্চনটা হচ্ছে কি, আচ্ছা এখানে আরও একটা বলিনি, রিজনের ক্ষেত্রে হচ্ছে হোয়াই, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার ভালো বন্ধু। তারপর হচ্ছে হুজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটি কার। এইগুলি এই ছিল কয়েকটা। এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে প্রশ্নটা তোমাদের পরীক্ষার খাতায় আসবে কিভাবে, সেটা প্রশ্নটা আসবে তোমাদের এইভাবে। এখানে দেখো প্রশ্নটা হচ্ছে হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, তোমাকে লিখতে হবে এই জায়গাটা। কীভাবে লিখতে হবে, যেমন হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, তাহলে আমরা যদি আমাদের হচ্ছে প্রথমে বাংলা জানতে হবে। ক্লাস 5-এর ক্ষেত্রে আমি বলছি তোমাদের বাংলা জানতে হবে, তোমরা হচ্ছে তৈরি করতে পারবে। হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, সে সে বাগানে খেলছে, সে বাগানে খেলছে। প্রশ্নটা কী হবে, সে কোথায় খেলছে, কোথায়, তাহলে আমাকেও জানতে হবে যে এই এক একটির মিনিং কী, হোয়াট অর্থ কী। তারপর হচ্ছে হোয়ার মানে হচ্ছে কোথায়, এই বেঙ্গলিগুলো জানতে হবে। হোয়েন মানে হচ্ছে কখন, কখন। হোয়াই মানে হচ্ছে কেন। তারপর হচ্ছে হু মানে কে। তারপর হুজ হচ্ছে কার। তারপর হুইচ হচ্ছে কোনটি, কোনটি। হাউ হচ্ছে HOW, হাউ হচ্ছে কীভাবে। কথাটা শোনো আর এখান থেকে এইগুলা তুমি তোমার খাতায় লিখে নিতে পারো। এখানে বেঙ্গলি দেওয়া নেই, তো আমি আবার বলছি। হোয়াট মানে হচ্ছে কি, হোয়ার হচ্ছে কোথায়, হোয়েন হচ্ছে কখন, হোয়াই হচ্ছে কেন, হু হচ্ছে কে, হুজ হচ্ছে কার, হুইচ হচ্ছে কোনটি, হাউ হচ্ছে কীভাবে বা কত। এই দুটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখি যে হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন,
সে বাগানে খেলছে, তাহলে সে কোথায় খেলছে, হোয়ার। হোয়ার আসলো WH ওয়ার্ড। তারপর হচ্ছে এখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে, তাহলে হেল্পিং ভার্বটা বসাবো। তারপর হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে। এখানে কে খেলছে, কে খেলছে যদি আমরা প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে। তো সে সে হচ্ছে এখানে সাবজেক্ট। আর বাকি হচ্ছে তারপর মেইন ভার্ব প্লেইং। তারপর হচ্ছে দে আর ওয়াচিং এ মুভি, তারা মুভি দেখছে, তাহলে তারা কি দেখছে, হোয়াট। হোয়াট মানে কি, কি দেখছে। হোয়াট আর, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর। হোয়াট আর দে, দে আর হলো সাবজেক্ট, আর ওয়াচিং হচ্ছে এখানে মেইন ভার্ব। এখানে এনে তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। অবশ্যই পরীক্ষার খাতায় লিখে তারপর কোয়েশ্চেন মার্ক যদি না দেও, তাহলে তোমাকে যদি চায় স্যার মার্ক কেটে দিতে, তাহলে কেটে দিতে পারবে। এবং হচ্ছে এটা অবশ্যই কোয়েশ্চেন যদি হয়ে থাকে, তাহলে লিখিত ক্ষেত্রে কোয়েশ্চেন মার্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। তারপর হচ্ছে শি গোজ টু স্কুল এট 8 AM, সে 8টায় স্কুলে যায়। ওয়েন ডাজ শি গো টু স্কুল, দেখো এখানে ডাজ এসেছে, একটা ইম্পর্ট্যান্ট জায়গা। আর আরও বলি, এটা ইংরেজিটা হচ্ছে কি, সে 8টায় স্কুলে যায়, তাহলে সে কখন স্কুলে যায়, কখন, হোয়েন। হোয়েন হচ্ছে কখন। এবার হচ্ছে গোটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু তো মেইন ভার্ব, তাই এর জন্য এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই, কিন্তু আমাদের রুলের অনুসারে আমরা হচ্ছে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে আমি এখানে ডু নিয়ে আসলাম। এবার ডু হচ্ছে কি, ডু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইএস এসে যুক্ত হয়, তাই এর জন্য হয়েছে। বা আমরা এখানে দেখতে পারি গো এর সঙ্গে ইএস রয়েছে, তাই এর জন্য ডু এর সঙ্গে ইএস আনতে হবে। শি গো টু স্কুল, তারপর বাকিটুকু সেম লিখে দিতে হবে। যেহেতু এখানে গোজের থেকে ইএসটা এখানে এনে দিয়েছি, তাহলে এখানে সিম্পল গটা ইউজ হবে। বোঝা গেল। এবার হচ্ছে রাহুল ইজ ক্রাইং, তাহলে রাহুল কেন কাঁদছে, হোয়াই ইজ রাহুল ক্রাইং। এখানে হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর সাবজেক্ট রাহুল, তারপর হচ্ছে মেইন ভার্ব ক্রাইং। তারপর হচ্ছে দ্যাট ইজ রিমাস পেন্সিল, এই পেন্সিলটা হচ্ছে রিমার পেন্সিল, তাহলে হুজ পেন্সিল ইজ দ্যাট। এই হুজ এবং হুইচের ক্ষেত্রে, হুজ এবং হুইচের ক্ষেত্রে, হুজ এবং হচ্ছে হুইচের ক্ষেত্রে, হুইচের ক্ষেত্রে আমরা এখানে এই অবজেক্টটাকে ব্যবহার করতে হবে, নয়তো এখানে বোঝা যাচ্ছে না যে এটা এই জিনিসটা কার। এখানে যেহেতু এটা কার মালিকানা মানেই বোঝাচ্ছে, তাই এর জন্য এখানে কিন্তু অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে হুজ পেন্সিল ইজ দ্যাট। তো এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে হুজ এবং হুইচের ক্ষেত্রে। তাহলে আরও কিছু এক্সাম্পল রয়েছে আমার কাছে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ, শি ইজ রিডিং এ স্টোরি বুক। তাহলে আমরা যদি দেখি শি ইজ রিডিং এ স্টোরি বুক, সে একটি স্টোরি বুক পড়ছে। শি ইজ রিডিং এ স্টোরি বুক, তাহলে আমরা প্রথমে এখানে কীভাবে কী ব্যবহার করতে পারি, যেহেতু এখানে সে একটি গল্পের বই পড়ছে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি কি পড়ছে, কির জন্য নিয়ে আসতে হবে হোয়াট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বটা আসবে ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট শি, হোয়াট ইজ শি রিডিং, এটা হচ্ছে মেইন ভার্ব। প্রথমে আমি এখানে একটা রুলস দেখিয়েছিলাম, তাহলে হোয়াট ইজ শি রিডিং, এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমি তোমাদেরকে ফার্স্ট এখানের মধ্যে বলেছিলাম রুলসটা, দেখে নাও। WH ওয়ার্ড, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর রেস্ট অফ সেন্টেন্স, বাকি পার্টটুকু যা রয়েছে তা তোমাকে লিখতে হবে। তাহলে হোয়াট ইজ শি রিডিং, এতটুকু চলে গেল। তো তারপর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, তাহলে চিলড্রেনরা খেলাধুলা করছে, তাহলে চিলড্রেনরা কোথায় খেলাধুলা করছে আমরা লিখতে পারি। তো লিখতে পারি চিলড্রেনরা কোথায় এর জন্য ইউজ করতে হবে হোয়ার আর বসাতে হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর বসালাম, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে এখানে দ্য চিলড্রেন। তো দ্য চিলড্রেন CHILDREN চিলড্রেন প্লেয়িং PLYING প্লেয়িং, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক।
এখানে এটা কমপ্লিট। হোয়ার আর দ্য চিলড্রেন প্লেয়িং, এটা মনে রাখতে হবে যে এখানে WH ওয়ার্ডের আগে ওয়ার্ডের পরে আমাকে হেল্পিং ভার্ব লিখতে হবে, তারপর হচ্ছে সাবজেক্টটাকে, আর তারপর হচ্ছে মেইন ভার্বটাকে লিখতে হবে, তারপর যা অংশটুকু থাকবে সেটা লেখা যাবে। তো এখানে আর কোনো কিছু অংশ নেই, যেহেতু আমাদের এখানে হচ্ছে এই অংশটুকু হচ্ছে আনসার, এই অংশটুকু হচ্ছে আনসার, এটা তো আর কোয়েশন আমাদের লিখলে হবে না, তো এর জন্য আমরা আর লিখছি না এখানে আমাদের। তারপর দেখো, তারপর হচ্ছে প্রশ্নটা, দ্য মিটিং স্টার্টস এট 10 AM। তো আমাকে লিখতে হচ্ছে কি, দ্য মিটিং স্টার্টস এট 10 AM। তাহলে এখানে হচ্ছে মিটিংটা স্টার্ট হচ্ছে সকালবেলা 10টায় বা 10টায় শুরু হচ্ছে। তাহলে কখন শুরু হচ্ছে? 10টায়। তাহলে এতটুকু হচ্ছে আমার আনসার। তাহলে এটা আমাকে কোয়েশনে লিখলে চলবে না। তাহলে আমি লিখবো কখন বোঝাতে আমি হোয়েন ব্যবহার করব, হোয়েন। এবার হচ্ছে মেন কথা, যেখানে এখানে অক্সিলারি ভার্ব ছিল, ইজ ছিল, এখানে আর ছিল, এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই, আর যা রয়েছে সেটা হচ্ছে স্টার্টস, এটা হচ্ছে মেইন ভার্ব ইউজ হচ্ছে এখানে। তাহলে এখানে তো নেই আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তাই এর জন্য আমাকে কি করতে হবে, তাই এর জন্য আমাকে এখানে লিখতে হবে ডু। এবার যেহেতু এখানে স্টার্টস এস লেখা রয়েছে, তাহলে আমাকে ইএস নিয়ে আসতে হবে। এটাকে এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাকে ডাজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সে। কারণটা কি, দ্য মিটিং এটা যে কোনো একটা নাম বোঝাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে কিসে চলে যায়, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চলে যায়। তাই এর জন্য ওয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট, এসটা আমাকে আর লিখতে হবে না, স্টার্ট কোয়েশ্চেন হয়ে গেল। তারপর হচ্ছে হি ইজ স্যাড বিকজ হি লস্ট হিজ টয়, সে দুঃখী কারণ সে তার খেলনা হারিয়ে ফেলেছে। এই হচ্ছে পুরো বাংলা। তাহলে হি ইজ স্যাড বিকজ হি লস্ট হিজ টয়, তো এতটুকু হচ্ছে আনসার আমার। সে দুঃখী কারণ হচ্ছে সে তার খেলনাটা হারিয়ে ফেলেছে। তাহলে সে কেন দুঃখী, আমরা এটা বলবো সে কেন দুঃখী, কারণ তার ওই খেলনাটা হারিয়ে ফেলেছে। তাহলে কেন দুঃখী লিখতে হলে হোয়াই হচ্ছে কেন, হোয়াই এর পর ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট হি, তারপর হচ্ছে স্যাড, আমরা কথা লিখে দেব স্যাড দুঃখী কোয়েশ্চেন মার্ক। হলো এতটুকু পর্যন্ত। এবার হচ্ছে মায়া কল্ড হার মাদার, মায়া তার মাকে ডাকছিল বা ফোন করেছিল, এটা আমরা বলতে পারি কল্ড হার। তো আমরা কি লিখতে পারি, কাকে সে ফোন করেছিল বা কাকে সে ডেকেছিল, তাহলে আমরা বলতে পারি কাকে বোঝানোর জন্য হুম। তারপর হচ্ছে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি ডু। তাহলে ডু কিন্তু লিখলে আবার হবে না, কারণ হচ্ছে এখানে কল্ড রয়েছে, কলটা হচ্ছে আমাকে আমার পাস্ট টেন্স, তাহলে ডু এর পাস্ট টেন্স নিয়ে আসতে হবে ডিড। তাহলে আমাকে এখানে লিখতে হবে ডিড, হুম ডিড মায়া, হুম ডিড, তারপর হচ্ছে মায়া লিখতে হবে কল্ড মেইন ভার্ব কোয়েশ্চেন মার্ক। আনসার হচ্ছে মাদার, আনসারটা হচ্ছে মাদারকে সে ডেকেছিল। তারপর হচ্ছে দিস ইজ রেহান্স নোটবুক, তাহলে এই নোটবুকটার মালিককে রেহান্স। তাহলে আমরা প্রশ্নটা কি করতে পারি যে এই নোটবুকটি কার, তাহলে আমাকে প্রশ্নে লিখতে হবে হুজ মানে হচ্ছে কার, হুজ নোটবুক ইজ দিস। এবার তোমরা বলতে পারো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যে এখানে তাহলে হুজের পর এখানে কিসের জন্য আসলো না অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে হুজ বা হুইচের ক্ষেত্রে আমি একবার বলেছিলাম যে এখানে মালিকানা বোঝাবে, এটা কার কোনটি। তো এই দুটির ক্ষেত্রে হচ্ছে আমরা এটার পর আমরা একটা অবজেক্ট বসিয়ে দেব। তাহলে হুজ নোটবুক ইজ দিস, এটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। আই লাইক রেড বেলুনস, আমি রেড বেলুনটা পছন্দ করি। তাহলে প্রশ্ন কি করতে পারি, কোন বেলুনটি তুমি পছন্দ করো, তাহলে কোন হচ্ছে
হুইচ বেলুন আমরা বলবো বেলুন। তারপর দেখো এখানে কোনো কিছু অক্সিলারি ভার্ব নেই, তাই এর জন্য আমাকে কি নিয়ে আসতে হবে, ডু নিয়ে আসবো। আর কোনো কিছু বসবে না, কারণ হচ্ছে লাইকটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এর জন্য এখানে ডু সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখে দেবো। হুইচ বেলুন ডু ইউ লাইক, মেইন ভার্ব বসিয়ে দিলাম এখানে। তো দেখো এখানের মধ্যে হচ্ছে আইটা কিন্তু ইউ হয়ে যাচ্ছে, কেন এখানে প্রশ্ন করা হচ্ছে হুইচ বেলুন ডু ইউ লাইক, আই লাইক দ্য রেড বেলুন। তো যেহেতু তোমাকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আনসারটা হচ্ছে আমি, তাহলে অবশ্যই এটাকে এই তুমি হিসাবে করতে হবে। আই এর ক্ষেত্রে এইগুলোই চেঞ্জ হয়। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে উই গো টু স্কুল বাই বাস, আমরা হচ্ছে বাসে স্কুল যাই, বা বাসে করে স্কুলে যাই, বা বাস দিয়ে স্কুলে যাই। তো তোমরা কিভাবে স্কুলে যাও, তাহলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে হাউ। তারপরে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, যেহেতু গোটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে ডু আনতে হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ডু। হাউ ডু ইউ, এখানে আমরা, এখানে ইউ মানে বোঝাচ্ছে তোমরা। হাউ ডু ইউ গো টু স্কুল, কোয়েশ্চেন মার্ক, এখানে কমপ্লিট এইগুলি। আশা করি বোঝা যাচ্ছে। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকেন তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি পরবর্তী সময়ে চেষ্টা করবো সেটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তারপর রয়েছে দ্য বেবি ইজ ক্রাইং ফর মিল্ক, তাহলে এখানে হচ্ছে শিশুটা কিসের জন্য কাঁদছে, দুধের জন্য। তাহলে আমি বলতে পারি কিসের জন্য সে কাঁদছে, কিসের জন্য বা কেন কাঁদছে, তাহলে ওয়াই। তারপর হচ্ছে কি বসবে, ইজ, ওয়াই ইজ দ্য বেবি ক্রাইং, কোয়েশ্চেন মার্ক। তারপর হচ্ছে হি রাইটস উইথ এ পেন, সে পেনের সাহায্যে লিখছে। সে কিসের সাহায্যে লিখছে বা সে কীভাবে লিখছে, তাহলে কিসের সাহায্যে যদি আমরা লিখি তাহলে হোয়াট লিখতে পারি, কিসের সাহায্যে হোয়াট। তারপর এখানে অক্সিলারি ভার্ব নেই, কি দিয়ে লিখছে, তাহলে কি দিয়ে হলে অবশ্যই হোয়াট আসবে। হোয়াট ডু, কেন এখানে অক্সিলারি ভার্ব নেই তাই এর জন্য ডু নিয়ে আসলাম। এখানে রাইটের সঙ্গে এস আছে তাই এর জন্য এখানে হচ্ছে ডাজ। তো হোয়াট ডাজ হি রাইট, রাইটটা হচ্ছে মেইন ভার্ব, তাই এর জন্য এখানে রাইট। তো তার সঙ্গে হচ্ছে আমরা একটা এখানে প্রিপোজিশন ইউজ করতে পারি, অসুবিধা নেই। তো হচ্ছে এই হোয়াট ডাজ হি রাইট উইথ, দে আর গোয়িং টু দিল্লি। তো এখানে বোঝাচ্ছে কি তারা দিল্লি যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, কোথায় হলে কি বসে, যেটা বলেছিলাম হোয়ার আর অক্সিলারি ভার্ব, এখান থেকে অক্সিলারি ভার্ব আসলো। হোয়ার আর দে হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, তো দে গোয়িং, কোয়েশ্চেন মার্ক। হোয়ার আর দে গোয়িং, দ্য লাইব্রেরি ওপেন্স এট 9 AM। তো হোয়েন ডাজ, এভাবে আমরা উপরে একটা করেছিলাম, হোয়েন ডাজ দ্য লাইব্রেরি ওপেন, কোয়েশ্চেন মার্ক। WH ওয়ার্ড, তারপর হচ্ছে এখানে কোনো কিছু অক্সিলারি ভার্ব নেই, আমরা ডু নিয়ে আসলাম। তো ডাজ এখানে তার সঙ্গে ওপেনের সঙ্গে এস আছে, তাই এর জন্য ডু এর সঙ্গে ডাজ, বা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে, তাই এর জন্য ডাজ। দ্য লাইব্রেরি হচ্ছে সাবজেক্ট, এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে মেইন ভার্বটা কমপ্লিট। দ্যাট ইজ মিস্টার শর্মাস কার, এই কারটা হচ্ছে শর্মাস কার। তো এটাকে লিখতে পারি কিভাবে, আমরা লিখতে পারি হুজ কার, এটা কার, হুজ কার ইজ দ্যাট, এই কারটা কার বা ওই কারটা কার। দ্যাট মানে হচ্ছে ওই, দ্যাট ওই সন্দুক অবশ্যই ওই। দিস মানে হচ্ছে এই,
এই, তাহলে ওই কারটা কার, হুজ কার ইজ দ্যাট। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গোস। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তাহলে হোয়াট তুমি কি খেতে চাও, হোয়াট ডু কি, হোয়াট ডু, এখানে হচ্ছে কোন ধরনের অক্সিলারি ভার্ব নেই, তাহলে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। কমপ্লিট। লাস্ট ওয়ান হচ্ছে, এটা হচ্ছে তোমাদের জন্য। দেখো কীভাবে নাম্বারিংটা মিলে গেল। এখানে হচ্ছে 15 নাম্বার, আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, আর নেক্সট হচ্ছে 2025-এর হচ্ছে চলে আসছে 15 আগস্ট, খুবই তাড়াতাড়ি। তো তোমরা হচ্ছে লাস্ট ওয়ানটা তোমরা সলভ করে কমেন্টে দেবে। আর যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি কিছু এই ধরনের কোয়েশ্চেন সেট করে সেটাকে পিন করে কমেন্টের মধ্যে দিয়ে দেবো, আর সেখানে তোমরা কমেন্ট করে যেতে পারবে।